হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা গ্রামারের বিভিন্ন আইটেমসের একটা ছোট্ট ওয়ার্কশিট সলভ করব। ওই ওয়ার্কশিটে ফ্রেশার্সদের জন্য অর্থাৎ ভেরি বিগিনার্সদের জন্য কিছু মাল্টিপল টাইপ কোয়েশ্চন থাকবে গ্রামারের বিভিন্ন টপিক থেকে বা বিভিন্ন আইটেম থেকে। আমরা খুব সহজে ওইগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে এখনই শুরু করছি। জাস্ট বি অ্যাটেন্টিভ অ্যান্ড কিপ ইন টাচ। লেটস স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং। নাম্বার 1, রিচার্ড ইজ এ রিচ ম্যান। Here rich is a or an, এখানে রিচার্ড ইজ এ রিচ ম্যান। তাহলে এই জায়গাতে রিচ ওয়ার্ডটা কি? রিচ ওয়ার্ডটা নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রোনাউন। তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। রিচার্ড, ইট উইল বি অ্যান অ্যাডজেক্টিভ। রিচার্ড ইজ এ রিচ ম্যান। এই সেন্টেন্সের নাউনটা হচ্ছে রিচার্ড। তো রিচার্ডের কোয়ালিটি হচ্ছে বা রিচার্ডকে কোয়ালিফাই যে ওয়ার্ড করছে এটা হচ্ছে রিচ। তাহলে আমরা জানি যে ওয়ার্ড নাউনকে কোয়ালিফাই করে থাকে আমরা, নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ড কোয়ালিফাই মডিফাই করে থাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে এখানে রিচ ওয়ার্ডটা রিচার্ডের কোয়ালিটি বা তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে বলে এই ওয়ার্ডকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। নাম্বার 2, খানস ফ্যামিলি ড্যাশ অনুকুটি লাস্ট ডে। খান ফ্যামিলি গতকাল অনুকুটিতে গিয়েছিল। তাহলে এই জায়গাতে লাস্ট ডেট আছে। এই লাস্ট ডে ওয়ার্ডটিকে আমরা বুঝতে পারি এই কাজটা পাস্টে হয়েছিল, অতীতে হয়েছিল। সুতরাং আমরা কোন ফর্মটা ইউজ করবো? জাস্ট ইউ সি ভিজিটস, হ্যাভ ভিজিটেড, উইল ইউজ দ্য লাস্ট অপশন ভিজিটেড। কারণ এই এইখানে সেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটেড সেন্স। নেক্সট, হুইচ ওয়ান ইজ মডেল অক্সিলিয়ারি। নিচের কোনটা মডেল অক্সিলিয়ারি আছে বা মডেলস আছে? আর, হ্যাভ, ডু, হ্যাভ টু। আর হচ্ছে টু বি বার, হ্যাভ হচ্ছে হ্যাভ বার, ডু হচ্ছে ডু বার, টু বার একটা ফর্ম আছে ডু, ডাস, ডিড। তাহলে হ্যাভ টু হচ্ছে মডেল অক্সিলিয়ারি, অর্থাৎ এটা একটা সেমি মডেল। তাহলে এখানে হ্যাভ টু হচ্ছে মডেল অক্সিলিয়ারি। যেমন আমরা বলি না এরকম সেন্টেন্স, আই হ্যাভ টু ডু ইট, আমাকে এটা করতেই হবে। আই হ্যাভ টু গো দেয়ার বাই 8 PM, 8 PM এর আগে আমাকে সেখানে যেতে হবে। এরকম আমরা বলতে হ্যাভ টু ইজ এ মডেল অক্সিলিয়ারি, ইটস এ সেমি মডেল। নেক্সট, নাম্বার 4, উই ড্যাশ টু পার্ক ডেইলি। আমরা প্রতিদিন পার্কে যাই। তাহলে রেগুলার অ্যাক্টিভিটি হলে এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরি। এখানে উই ওয়েন্ট, গোস না, গো হবে যেহেতু উই এটা প্লুরাল আর সেন্টেন্সটা আছে রেগুলার অ্যাক্টিভিটি সেন্স দিচ্ছে ডেইলি অ্যাক্টিভিটি। তাহলে এটা প্রেজেন্ট টেন্স হবে, ভার্বটা প্লুরাল, সুতরাং আমরা গো ইউজ করব। সাবজেক্টটা প্লুরাল, সেজন্য আমরা গো ইউজ করব। নেক্সট, নাম্বার 5, ড্যাশ ইউ বি হ্যাপি ইন লাইফ। ড্যাশ এখানে কী হবে? অপশন উইল, শুড, মে, না। মে অবভিয়াসলি মে হবে, কারণ এখানে একটা উইশ বা ডিজায়ার ব্লেসিংস বোঝাচ্ছে। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তাহলে এটা একটা উইশ বোঝাচ্ছে বা প্রেয়ার বোঝাচ্ছে। উইশ, প্রেয়ার বা ডিজায়ার, ব্লেসিংস এগুলোর ক্ষেত্রে আমরা মে মডেলসকে ইউজ করি। মে ইউ বি হ্যাপি, মে ইউ প্রসপার ইন লাইফ, মে গড ব্লেস ইউ, এটসেট্রা এটসেট্রা। তাহলে 5 নাম্বার হবে মে। নাম্বার 6, মেনি ড্যাশ আর ফ্লাইং দেয়ার। বাটারফ্লাই, তাহলে বাটারফ্লাই এর কোন অপশনটা হবে? মেনি, কারণ ডিটারমিনারটা প্লুরাল ডিটারমিনার ইউজ করা হয়েছে মেনি। তাহলে বাটারফ্লাইজ হবে। তো বাটার FLYS এটা হবে না, BUTT, বাটারফ্লাই FLIES এটা হবে। কারণ আর আমি অপশন পড়ছি না, এটা হবে কারণ যখন কোনো ওয়ার্ডের শেষে একদম শেষে ওয়াই দিয়ে শেষ হয়, একদম শেষে ওয়াই দিয়ে শেষ হয়, তাহলে আমরা কি করি? ওই ওয়াইটাকে আই করে তার সাথে ইএস অ্যাড করে নিই। তাহলে এখানে বাটারফ্লাই হবে, butterflies. Next, number 7, everyone is present and happy today. everyone এর সাথে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, যেহেতু টুডের ব্যাপার। এটা everyone হচ্ছে সিঙ্গুলার সেন্স। তারপর প্রত্যেকেই বলতে আমরা everyone, সবই everyone-এর সাথে, কিন্তু এটা আমরা মনে মনে ভাবি যে একটা সেন্স হচ্ছে প্লুরাল, কিন্তু everyone, each one, everybody, nobody, no one, এই সমস্ত ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করি। তো everyone dash present and happy today এই জায়গাতে আমরা ইজ বসাবো, কারণ আজকের ব্যাপার আছে, প্রেজেন্ট টেন্সে আছে, আর এটা এভরিওয়ান ডিটারমিনার আছে, এভরিওয়ান সাবজেক্ট আছে। তো এভরিওয়ানের সাথে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব, ইজ। নাম্বার 8, উই ড্যাশ ডু বেটার ইন আপকামিং অ্যাডমিশন টেস্ট। উই ড্যাশ ডু বেটার। তাহলে এটাকে আপকামিং টেন্স, যেহেতু এটা ফিউচার টেন্স, রিসেন্ট ফিউচার, তাহলে রিসেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা ইউজ করব। উই শ্যাল ডু বেটার ইন আপকামিং অ্যাডমিশন টেস্ট। নেক্সট কোয়েশ্চন, পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব বিগিন। বিগিন ভার্বের পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্মটা কি? বিগিন, বিগেন, বিগান। তাহলে এটা হচ্ছে এটা বিগান। লাস্ট ওয়ান, মাই সিস্টার ইজ কিউট। হেয়ার দ্য আন্ডারলাইন পার্ট ইজ। এখানে যে আন্ডারলাইন পার্টটা আছে ইজ কিউট, এটা কি?
অপশন হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, প্রেডিকেট, নাউন। এটা অবশ্যই সাবজেক্ট নয়, কারণ মাই সিস্টার হচ্ছে সাবজেক্ট। এটা অবশ্যই অবজেক্ট নয়, কারণ ইজ কিউট অবজেক্ট হলো মানে কোনো নাউন হবে, অবজেক্ট হলে কোনো নাউন হবে, কিন্তু এখানে কোনো নাউন নেই, বার্বের সাথে অ্যাডজেক্টিভ একটা আছে, তাহলে শুধু বার্ব অ্যাডজেক্টিভ একসাথে মিলে আছে। প্রেডিকেট, তাহলে এটা প্রেডিকেট হবে, কারণ অবজেক্ট হবে না, অবজেক্ট অবশ্যই নাউন বা প্রোনাউন হয়, কিন্তু এটা কোনো নাউন বা প্রোনাউন নয়, এটা হচ্ছে বার্ব, আর কিউট হচ্ছে অ্যাডজেক্টিভ কখনো অবজেক্ট হয় না। তো এই সেন্টেন্সের মাই সিস্টার হচ্ছে সাবজেক্ট, আর ইজ কিউট হচ্ছে প্রেডিকেট। মানে মেইন ব্যাপার হচ্ছে সাবজেক্টের পর যে পার্টটা থাকবে সেন্টেন্সে পুরোটাই প্রেডিকেট। তো এখানে ইজ কিউট ইজ অলসো এ প্রেডিকেট, এটা রাইট অপশন, অপশন সি। এটাই ছিল আজকের বলার মতো। আশা করছি তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।